আগের ভিডিওতে রাঙ্গারুন থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখিয়েছি, আর আজকের এই ভিডিওতে দেখাবো এখান থেকে কোন কোন সুন্দর সুন্দর জায়গায় যাওয়া যায়। তো পুরোটা অবশ্যই দেখো। তো হাই সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে 10:30, বেরোলাম সবাই। ঋত দিক থেকে উঁকি মারছে। গাড়িগুলো সব এখানেই ছিল রাত্রে, পরপর আসছে, দারুণ লাগছে। এই যে সরু রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু আমরা নিচের দিকে নেমে গেছিলাম। এটা 3 মাইল। কালকে আমরা এই রাস্তা সোজা যাবো, এইটা দিয়ে এটা চলে গেলো দার্জিলিং, এটা চলে গেলো লামাঘাট। ডান দিকে দার্জিলিং, জোরবাংলো, ডান দিকে দার্জিলিং, বাঁ দিকে যাচ্ছি লামাহাটা, আর এটা মকবু কালকে যাবো। উপরে এসেও কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। টাকদা, তেলচুলে, এটাও যাবে, ওদিক দিয়েও যাওয়া যাবে। ওইটা দিয়ে তো যাওয়াই না, যেমন যারা এদিক থেকে আসবে হ্যাঁ, তাদের জন্য এদিকে এবার ঘোরা, এটা দেখতে যদি আসে তাহলে ঠিক আছে, না হলে আমরা যেখানে থাকছি ওখান থেকে এই জায়গাটায় আসতে সময় লাগলো মোটামুটি 45 মিনিট মতো। ভীষণ সুন্দর জায়গা, খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে। এটা একটা ভিউ পয়েন্ট, এটার নাম গুম্বাদারা। তো গুম্বাদারা ভিউ পয়েন্টও বলতে পারো। হিরে দেখ না, ওইখানে পাহাড়গুলোকে দেখ, ওই সাইডে ওই পুরো যতটা মেঘ আছে পুরো বরফের পাহাড় ওই পর্যন্ত চলে গেছে কোনা করে। আমাদের এখানে এত সুন্দর সুন্দর সব জায়গা, সত্যি কত কিছু আমরা জানি না। দারুণ সুন্দর জায়গা, দেখো চা বাগান, পাইন ফরেস্ট, ভীষণ সুন্দর। কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে শুধু যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তা না, অপোজিটে নামচি চারধাম সেটাও খুব ভালো করে দেখা যাচ্ছে। বড় শিব মূর্তি একটু জুম করলেই না দেখা যাচ্ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম। খুব সুন্দর লাগছে এখান থেকে। দারুণ জায়গাটা। এই যে এরা একটু ফটো তুলছে, সাধারণ লাগছে। কি হাসি রিতের, কি হাসি! রিত খুব খুশি হয়েছে, রিত কাঞ্চনজঙ্ঘা দেখছে, রিতের খুব ভালো লাগছে। চাইছে ও, চাই চাই। এটা ভিউ পয়েন্ট, এখান থেকে এই ভিউটা খুব সুন্দর আসে। আর এখানে ছোটোখাটো দোকান আছে, চা নিলাম, সবাই একটু চা খেলাম। এই তো খুব ভালো লাগছে। এবার নামবো নিচে, নিচে নেমে লামাহাটা হয়ে যাবো। নামার সময় এখানে একটু দাঁড়ালাম, কারণ এই জায়গাটা না ভীষণ সুন্দর লাগছে। ওপর থেকে চা বাগানটা অতটা বোঝা যাচ্ছে না, যখন উঠলাম না, ওঠার রাস্তাটা এত সুন্দর আর চারপাশে মানে ভিউ এত ভালো লাগছে, তাই নামার সময় একটু এখানে দাঁড়ালাম। খুব সুন্দর। এই যে এটা পেশক চা বাগান। জায়গাগুলো এতটাই সুন্দর, না দাঁড়ালে না মানে ভালোই লাগছে না, একটু দাঁড়াতে ইচ্ছে করছিল। তো ওঠার সময় দাঁড়ানো হয়নি, তাই নামার সময় বললাম। এমনি আমাদের ড্রাইভার কাকু খুবই ভালো, তো উনি দাঁড়ালেন। এখানে আমরা একটু দাঁড়িয়ে ফটো টটো তুললাম, ভীষণ সুন্দর। রিতের ঠান্ডার জন্য এই হোয়াইট রম্পারটা এতটাই ভালো হয়েছে যে এর মধ্যে ঢুকিয়ে দিলেই না আর কিচ্ছু পরাতে হচ্ছে না, মানে খুব গরম, আর ও বেশ আরাম পাচ্ছে এটার ভেতর ঢুকে। সুন্দর নিস্তব্ধ, পাখিদের আওয়াজ পাওয়া যাচ্ছে, লাগছে। এবারে আমরা চললাম লামাহাটা। এখন বাজে 12:30, লামাহাটা পার্কে এলাম। একদমই কম ডিস্টেন্স ওখান থেকে, একদমই সামনে। এখান দিয়ে গেলাম ওই জায়গাটায়,
তারপর নামার সময় এখানে ঢুকছি। খুব সুন্দর, টিকিট কাটতে হয়, হ্যাঁ ওইদিকে টিকিট কাটা, টিকিট কেটে আমরা ঢুকলাম। খুবই সুন্দর ভেতরটা। রীতের খিদু পেয়ে গেছে, একটু খেয়ে নিক। এখানে তো টিকিট কেটে ঢুকতে হয় বললাম, তো এক একজনের 20 টাকা করে টিকিট। এই যে সিঁড়ি দিয়ে একটু ওপরে ওঠা, ও একটু না অনেকটাই উঠতে হবে, যে যতটা পারে। এখানে বিশাল হাওয়া দিচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে। ওপরটা থেকে খুব সুন্দর বোঝা যাচ্ছে, সুন্দর, আরো বেশি সুন্দর লাগছে। নিচে গার্ডেনটা, এই যে ওয়ে টু পন্ড দেখাচ্ছে এদিক দিয়ে, পুরো পাইন ফরেস্ট। এখানে পন্ডে যাওয়ার জন্য আসলাম, কিন্তু দেখছি বাবা আর ভাই দেখছি আসছে, বলছে অনেকটা উঁচুতে। হ্যাঁ, এখন গেলে অনেক টাইম লেগে যাবে, আবার ফেরা আছে, একদম উঁচুতে উঠে যেতে হবে, যে তারপর মানে অনেকটা ভেতরে। আর ঢুকছি না, আবার পরে কখনো আসা যাবে। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর শুনেছি। এখানেও ওপরে ওঠা যাবে, যে আই লাভ লামাহাটা লেখা আছে। তো দুটো জায়গা ঘুরে আমরা এখন ফিরছি কটেজে। হ্যাঁ, তো এখন দুপুর টাইম, দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার যাব দার্জিলিং। তো এই যে ঘন ফরেস্টটা দেখতে পাচ্ছেন, এই ফরেস্টের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়, যেতে দারুণ লাগে। আর মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, কেমন অন্ধকার অন্ধকার, বেশ সুন্দর লাগছে। এখানে দুপুরের মেনুটা বলি, ভাত, ডাল, করলা ফ্রাই, স্যালাড দিয়েছে, পাঁপড় ভাজা আছে, আলু পটলের তরকারি। হ্যাঁ, এমনি খাওয়ার কিন্তু ভালোই, আর 2টো করে ডিম। হ্যাঁ, এই হলো দুপুরের মেনু। এখন বাজে 3টে, আমরা তো ঘুরে আসলাম, এসে খেয়ে নিলাম। নিয়ে যে এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, খুব ভালো দেখেছি। এর অপোজিটেই দার্জিলিং, এই যে বলেইছিলাম। তো এখন আমরা বেরোচ্ছি দার্জিলিং, কাছেই দার্জিলিং, তো ঘুরে আসাই যায়। রাঙ্গারুন থেকে না টাইগার হিল অনায়াসেই যাওয়া যায়। তো আমাদেরকেও বলছিলেন ড্রাইভার কাকু যে টাইগার হিল যেতে পারো, কিন্তু আসলে বয়স্ক সবাই আছে, তো একবারে এত জায়গা ঘুরলে না চাপ হয়ে যাবে, তো সেই জন্য আর টাইগার হিল যাইনি। টাইগার হিল লেখা আছে, এদিক দিয়ে টাইগার হিল উঠে যাচ্ছে, মেঘে ঢাকা, লেখাই আছে টাইগার হিল। আমরা লেপচা জগৎ হয়ে তারপরে দার্জিলিং ঢুকবো। তো এখানে ঢুকতেই না পুরো মেঘে ঢাকা, এত ভালো লাগছে, অন্যরকম লাগছে। হ্যাঁ, আকাশ পরিষ্কার থাকলে একরকম লাগে, আবার মেঘে ঢাকা থাকলে আরেক রকম লাগে। লেপচা জগৎ থেকে আরেকটু সামনের দিকে আসতে এরকম একটা পাইন ফরেস্টের মতো জায়গা পড়ে। তো এখানে একটু ঢুকলাম। এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগছে না, আমরা এমনিই ঢুকলাম। সবাই দেখি এখানে দাঁড়িয়েছে, তাই একটু দাঁড়ালাম। এখান থেকে আরেকটু নেমে গেলে মিনি পেহেলগাঁও। হ্যাঁ, সেখানে কিন্তু কখনো যাওয়া হয়নি, ওটাও খুবই সুন্দর। হ্যাঁ, আকাশ পরিষ্কার থাকলে আরও ভীষণ ভালো লাগে। কেলেটা বলে বাবালে, কোথায় তো কোথায় তো এইটুকু ঈদকে নিয়ে আমরা এত জায়গায় ঘুরছি, তো ওর খাওয়া দাওয়া কীভাবে ম্যানেজ করি, তো আমাকে জিজ্ঞাসা করছিলে। তো ওর জন্যে না একটা মাল্টি কুকার আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো সেই মাল্টি কুকারে ধরো সকালবেলা আপেল সেদ্ধ করে নিচ্ছি, তারপর একটু রাগি করে নিলাম, রাগির সাথে আপেল সেদ্ধ মিশিয়ে খাইয়ে দিলাম। হ্যাঁ, তারপরে ধরো ওটস সেদ্ধ করে তার সাথে কিছু ফল দিয়ে সেটা খাইয়ে দিলাম। তো এরকম করেই ম্যানেজ করছি। আর বাকি সময় তো দুধ খাচ্ছে, আর ও কিন্তু ভাতটা একদমই খেতে চাইছে না, তাই ভাতটাতে আর ঝামেলা করিনি, এই সবই খাওয়াচ্ছি। একদম সন্ধে লেগে গেছে। হ্যাঁ, ভাবলাম বিকেলেই ঢুকবো, কিন্তু বিকেলে ঢুকতে পারিনি। তো এখান থেকে বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, কেভেন্টার্সে ঢুকলাম। এখানে কফি, হটডগ, ফ্রেঞ্চ ফ্রাইজ এইসব অর্ডার দেওয়া হলো। হ্যাঁ, কিন্তু যখন এসেছিলো হটডগটা তো পুরো অন্যরকম। হ্যাঁ, যাই হোক, কফিটা এমনি ঠিকঠাক ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইজ তো ঠিকই আছে। তো এইগুলো খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আগে যখন দার্জিলিংয়ে শীতকালে এসেছিলাম, তখন না রাস্তার মধ্যেও না দেখছিলাম যে সব বসেছিল শীতকালের জিনিসপত্র নিয়ে, কিন্তু এবার কিন্তু একদমই সেটা চোখে পড়লো না। যেরকম দোকানে জিনিসপত্র দেখা যাচ্ছে সেরকমই, আর কিন্তু নিচে
কোনো ভেন্ডারই বসে নেই। তো এটা হয়তো ওরা উঠিয়ে দিয়েছে। আর দার্জিলিংয়ে তো এই সময়গুলো ভিড় থাকে, হ্যাঁ ঠান্ডার মধ্যে ভালোই ভিড় থাকে, হ্যাঁ তার মধ্যে ডিসেম্বর মাস, কিন্তু এখন কিন্তু সেরকম খুব একটা ভিড় দেখতে পেলাম না, কারণ এই জায়গাগুলো যা ঠিক করে না লোকজনে, মানে বেশ চলাই যায় না এরকম। কিন্তু আজকে কিন্তু অনেকটাই কম দেখলাম। কি ধরেছিস? কিটা? কি ও বাবারে, বাবারে, তো টিপে মজা পাচ্ছে। কি নিয়েছিস? নিস না। এই দে। এটা পেয়ে রিত যে কি আনন্দ পেয়েছে, লাইট জ্বলছে তো আর নরম মানে খুব আনন্দ পেয়েছে। আর এত কথা বলতে থাকে এখন। এটা চৌরাস্তা হকার্স মার্কেট, এখানে অনেকটা রাত হয়ে গেছে, এখানে আর কিছু খাওয়া দাওয়া করছি না, ওখানে যেই রাত্রে খাওয়া দাওয়া করবো, আর কালকে সকালে একটু আশপাশটা দেখাবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।